যে আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংক এদের অতীতে তারা আমাদেরকে যত প্রেসক্রিপশন দিয়েছে, আমরা যদি 80-র দশক থেকে দেখি, যত প্রেসক্রিপশন, কোনো প্রেসক্রিপশনেই কিন্তু আমাদের দেশে কাজ করে নাই। কোনো চিন্তা ভাবনা করে নেওয়া হচ্ছে না, হঠাৎ করে একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, ভুল সময়ে ভুল সিদ্ধান্ত নেওয়া। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে 6 মাস পূর্ণ হলো, এই সময়টার দিকে যদি দেখি, আমি রাজনৈতিক দিকে যেতে চাচ্ছি না, অর্থনীতির দিক থেকে যদি আমি দেখি, তাহলে আমার কাছে মনে হয় দুর্ভাগ্যজনকভাবে অর্থনীতি ক্ষেত্রে আমাদের সফলতা কিন্তু মোটামুটি নেই বললেই চলে। আমাদের মৌলিক যে সমস্যাগুলো, যেমন মূল্যস্ফীতি অথবা আমাদের যে প্রবৃদ্ধির যে ধীর গতি, আজকে অর্থনীতি কিন্তু আমাদের অনেকটাই এটা স্থবির হয়ে গেছে। এবং অন্যান্য যে সমস্যাগুলো আছে, এই সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা খুব একটা সফলতা আনতে পারিনি, যার ফলে অর্থনীতি কিন্তু এখনও ঘুরে দাঁড়াতে পারিনি। এবং আরেকটা জিনিস সেখানটায় মনে হয় একটা বড় জিনিস যেটা ফ্যাক্টর কাজ করছে, যে বর্তমান সরকারের যে অর্থনৈতিক নীতিগুলো, এই নীতিগুলোর ক্ষেত্রে একটা জেনারেলাইজড প্যাটার্ন একটা ইমার্জ করছে, সেটা হচ্ছে ভুল সময়ে ভুল সিদ্ধান্ত নেওয়া। আমরা তো সবাই জানি যে বাংলাদেশের মতো দেশে মূল্যস্ফীতিকে যদি নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে শুধুমাত্র যেটা মুদ্রানীতি, সেই মুদ্রানীতি কিন্তু এককভাবে তেমন কোনো ফলাফল আনতে পারে না। আমাদের সুদের হার বেড়ে গেছে, ব্যবসা বাণিজ্য বা অন্যান্য উৎপাদন ব্যাহত হচ্ছে, প্রবৃদ্ধি ব্যাহত হচ্ছে, ফলে এটা কিন্তু আমাদের একটা ক্ষতির পরিমাণটাকে বাড়িয়ে দিয়েছে। এখন এই যে ভুল সিদ্ধান্তের কথা আমরা বলছি, এটা কেন আমরা নিচ্ছি? এর আমি দুটো কারণ। একটা হচ্ছে যে আমরা নীতিগুলো যেগুলো নেওয়া হচ্ছে বা পরিবর্তন যেগুলো নেওয়া হচ্ছে, এগুলো কিন্তু প্রত্যেকটা একটার সঙ্গে একটা সম্পর্কিত নয়। অর্থাৎ এগুলো কোনো চিন্তা ভাবনা করে নেওয়া হচ্ছে না, হঠাৎ করে একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যেমন এই ভ্যাটের হার বৃদ্ধি, এটা একটা হঠাৎ সিদ্ধান্ত। কেন নেওয়া হলো? তার পিছনে কিন্তু একটা আইএমএফের যে তাদের যে শর্তাবলী ছিল যে আমাদেরকে রেভিনিউ বাড়াতে হবে, সেজন্য সহজ উপায় কি? মন্ত্রণালয় সংক্রান্ত বিভিন্ন ইয়েতে আছেন, তাদের কাছে মনে হয়েছে যে সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমাদের ভ্যাটের বা সম্পর্ক শুল্কটা বাড়িয়ে দিই, আমাদের 12,000 কোটি টাকা আসবে, আমরা এগিয়ে আমাদের শর্ত পূরণ করতে পারবো। তবে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংক এদের অতীতে তারা আমাদেরকে যত প্রেসক্রিপশন দিয়েছে, আমরা যদি 80-র দশক থেকে দেখি, যত প্রেসক্রিপশন, কোনো প্রেসক্রিপশনেই কিন্তু আমাদের দেশে কাজ করে নাই, সবগুলোই কিন্তু ফেল করছে। এবারও কিন্তু এই তাদের যে প্রেসক্রিপশন, এটাও ফেল করতে যাচ্ছে, যার ফলে যারা আমাদের নীতি নির্ধারক আছেন, তারা কিন্তু তাদের কথার সুরটা এখন পাল্টিয়ে ফেলেছেন। এখন তারা বলছেন যে আইএমএফের যদি ঋণটা তারা না দেয়, তাহলে ক্ষতি নেই, আমরা তার জন্য লালায়িত নই, এই ধরনের একটা কথাবার্তা। অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমরা একটা সোনার হরিণের পিছনে যেটাকে ভেবে আমরা তার পিছনে ছুটলাম, এই 6 মাস সময় নষ্ট করে আমরা এটা করলাম, এবং তার ফলে হলো কি, গোটা বাংলাদেশের এখন অর্থ হচ্ছে কি, বিদেশি যারা কনসালট্যান্ট তাদের একটা স্বর্গরাজ্য হয়ে গেল। সব কিছু তারা এখন এসে আমাদেরকে শিখাচ্ছে যে আমরা কীভাবে এই ভ্যাট এই রাজস্ব বাড়াবো, যার জন্য ভ্যাটকে বাড়িয়ে দিতে হবে। তাহলে এই ধরনের যে নীতি নিয়ে, এককভাবে নীতি নিয়ে আমরা কিন্তু বহুদূর কিছুদিন যেতে পারবো না। আমাদের অর্থনীতিকে যদি ঘুরে দিতে হয়, তাহলে উই হ্যাভ টু মেক দ্য বেসিক্স রাইট। এবং কীভাবে আজকে যেমন এসছে অনেক, আমাদের প্রসেসগুলোকে আমাদেরকে কারেক্ট করতে হবে। যেমন রেভিনিউর ক্ষেত্রে, রেভিনিউ জেনারেশন প্রসেসটা, এই প্রসেসটাকে আমাদেরকে কারেক্ট করতে হবে। আজকে এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া হয়েছে, ফাঁক ফোকর আছে, এখানটায় অনেক আমাদের কিছু করণীয় আছে। এই করণীয়গুলো যদি আমরা না করি, তাহলে শুধুমাত্র এই ভ্যাটের হার বা সম্পর্ক শুল্ক বসিয়ে আমরা কিন্তু কোনোভাবেই আমাদের এই রাজস্ব এটা বাড়াতে সক্ষম হব না। তো এই রিয়ালাইজেশনটা আমাদের প্রতিটি ক্ষেত্রে, আমি জানি না আমাদের কবে আসবে, যারা নীতি নির্ধারণের সঙ্গে জড়িত আছেন, এই বাস্তবতাটা উপলব্ধি যত তাড়াতাড়ি করবেন, আমার মনে হয় ততই দেশের মঙ্গল হবে, এবং এই ধরনের হঠকারী সিদ্ধান্ত নেওয়া থেকে তারা বিরত থাকতে সক্ষম হবেন। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো,
অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে? আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।